আমাদের জুলাই স্মৃতিস্তম্ভ যদি সুরক্ষিত না থাকে তাহলে আমাদের সাধারণ জুলাই যোদ্ধারা কিভাবে সুরক্ষিত? আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়ে গেছে, যারা এখনো আমাদের ভাইদের উপরে হামলা করতেছে, বিভিন্ন জায়গায় আমাদের স্মৃতিস্তম্ভগুলোতে আগুন দিচ্ছে। তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। ভোর রাতে এই খুনি সন্ত্রাসীরা জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা বলতে চাই, খুনি আওয়ামী লীগ এবং সন্ত্রাসীদের বিচার কার্যক্রম যতদিন এদেশে প্রকাশ্যে না হবে ততদিন পর্যন্ত তারা এমন দুঃসাহস দেখাতেই থাকবে। সুতরাং আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, আজকে আওয়ামী সন্ত্রাসীরা তারা এখনো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তাদেরকে গ্রেফতার করার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে? আজকে এই আগুন দেওয়ার ঘটনায় এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো সন্ত্রাসীদেরকে কেন চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি? আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করার নানা প্রচেষ্টা চলমান রয়েছে। নানাভাবে বলা হচ্ছে যে ভালো মানের আওয়ামী লীগ নাকি, যারা নাকি নিরপরাধ আওয়ামী লীগ। আমরা বলতে চাই, আওয়ামী লীগ নিরপরাধ নয়, আওয়ামী লীগ কখনো মানুষের কাতারেও পড়ে না। জুলাই স্মৃতিস্তম্ভে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর কর্তৃক দেওয়া আগুনের বিরুদ্ধে, তাদের এই অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা জানি গতকাল রাতে আমাদের এই ফেনী মডেল থানার সামনেই প্রশাসনের চোখের সামনে তারা কিভাবে পায়চারা করে, কিভাবে জুলাই স্মৃতিস্তম্ভে তারা আগুন দেয়। আমরা বিগত সরকারের সময় দেখেছি, আমরা যখন সরকার বিরোধী একটি পোস্ট করতাম, সরকার বিরোধী একটা কথাও বলতাম, মাটির 3 ফুট নিচে থেকেও আমাদেরকে তুলে আনা হয়েছে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, জাতীয়তাবাদী দল, জামাত শিবির থেকে শুরু করে প্রত্যেকটি দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদেরকে বিভিন্ন শাস্তির আওতায় আনা হয়েছে। তাদেরকে নিরপরাধ ব্যক্তিবর্গদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে ইন্টারিম সরকারের আমলে সেই প্রশাসন কেন এত কুক্ষিগত হয়ে গিয়েছে? আমাদের ফেনীর ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই খুনি নিজামের যত প্রেতাত্মা আছে তাদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন অতি দ্রুত আওয়ামী লীগের দোষরদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।